উচ্চ মাধ্যমিক 2025 বাংলা বিষয়ের পরীক্ষাতে নাটক থেকে 5 মার্কের দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা প্রত্যেকেই জানি উচ্চ মাধ্যমিকে নাটক রয়েছে দুটি, নানা রঙের দিন এবং বিভাব। এই দুটি নাটক থেকে পরীক্ষাতে একটি একটি করে দুটি প্রশ্ন আসবে, তোমাদেরকে লিখতে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর। তাই যদি তুমি ভাবো যে কোনো একটি নাটক খুব ভালো করে পড়বো, তাহলে কিন্তু তুমি পড়তে পারো এবং সেখান থেকে তুমি অবশ্যই প্রশ্ন পাবে। আর যারা চাইবে দুটি নাটক থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাওয়ার, তারাও সেটা করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা দুটি নাটক থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো প্রথমে দেখে নেব নানা রঙের দিন নাটক থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নানা রঙের দিন নাটক থেকে মাত্র 6টি প্রশ্ন তোমাদেরকে বলে দেব, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। আবার প্রশ্নটা এইভাবেও আসতে পারে, একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তা জীবনের কোন সত্যকে উপলব্ধি করেছেন। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর প্রশ্ন, এই পবিত্রতার নামাবলীটা সেই দিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, বক্তার এই মন্তব্যের কারণ আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 6 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো। এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে নানা রঙের দিন নাটক থেকে। এরপর আমরা দেখে নেব বিভাব নাটক থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি, এমন পেঁয়াজের প্রয়োজন হলো কেন, পেঁয়াজটাই বা কী। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বুদ্ধিটা কিভাবে কেমন করে এলো তা বলি, বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, কোথাও জীবনের খোরাক নেই, বক্তা কে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তার মনে হয়েছে কেন। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। এরপর 6 নম্বর প্রশ্ন, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। নেক্সট, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, বিভাব নাটকের নাট্যভাবনা ও নাট্যরীতির যে অভিনবত্ব প্রকাশ পেয়েছে তা লেখো। বিভাব নাটক থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে পড়ে রাখবে। সো আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, তাহলে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে নাটক অংশ থেকে প্রশ্ন তোমার অবশ্যই কমন থাকবে। সো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।